ঠাকুরগাঁয়ের রানী শৈলং উপজেলায় গত 3 দিন ধরে মাটি খোঁড়াখুড়ি চলছে যে স্বর্ণের খড়ি পাওয়া গেছে। আজীব ঘটনা, 3 দিন ধরে, এবং এক 200 লোক নয়, হাজার হাজার মানুষ। এখানেও শেষ নয়, আশেপাশের জেলা থেকে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। তারা কোদাল কুঠার এটা সেটা নিয়ে সব হাজির, খুঁড়ছে তো খুঁড়ছে। এবং আজীব হয়ে গেলাম আমি এই নিউজটি দেখে যে সেখানে কয়েকশো খাবারের দোকান হয়ে গেছে। এখন ঘটনাটা আসলে কি ঘটেছে? এখন আপনারা বলবেন, হুজুর এটার সাথে ইসলামের কি সম্পর্ক? আমি আপনাকে সম্পর্কটা তৈরি করে দিচ্ছি, তখন আপনি বুঝবেন যে কেন এই এক্সাম্পলটা আমরা কি দিলাম। আমাদের একটা কথা আছে না, হুজুগে কি বলে বলেন তো? হুজুগে কি? হুজুগে বাঙালি। আমাদের দেশের মানুষ। আরেকটা বাক্য আছে, আপনি দেখবেন যে তোমার তো কান চিলি নিয়ে গেছে, চিল কোন দিকে? এদিকে। এবং কান না ধরে চিলের পিছনে কি দৌড়ায়, এরকম আছে না নাই? পুরো সমাজের মধ্যে এই ধরনের ঘটনা। এই যে ঠাকুরগাঁয়ে পুরো হাজার হাজার, মানে 50-60 হাজার, তাও কি জানেন সারা রাত ভর ঘুমায় না। অনেকে তো 2 দিন পর্যন্ত কি ঘুমায় নাই, আগে স্বর্ণ পায়া লই পরে ঘুমামো। পুরো এলাকা তছনছ, মাটি খুঁড়তে করতে কেউ কি 10 ফিট, কেউ 5 ফিট, পুরো এলাকা জুড়ে খুঁড়ে টুরে অস্থির। এখন এলাকার চেয়ারম্যান তাদেরকে থামাতেও পারছে না, পুলিশ প্রশাসন তাদেরকে থামাতে পারছে না। কারণ তার মধ্যে কয়েকজন ব্যক্তি একটা গুজব ছড়িয়েছে যে এখানে স্বর্ণ অনেকেই পেয়েছে। কথা কি শুনেছেন? কথা কি বুঝতে পেরেছেন? এখানে স্বর্ণ অনেকেই পেয়েছে। এই কথার পরে কয়েকজন আবার সেটা প্রমাণও কি দিয়েছে। শেষ পর্যন্ত যেটা কি ধরা পড়েছে আসলে স্বর্ণ নয়, এটা লালচে ধরনের কিছু কিছু ছোট ছোট মাটির টুকরো, মানে একটু কি আপনার কি পাথরের মতো টুকরো। এখনও বিশ্বাস করে, এখন পর্যন্ত, আজকে পর্যন্ত আমি যদ্দূর জানি, হাজার হাজার মানুষ আশেপাশের গ্রাম থেকে এসে তারা মাটি খুঁড়ে স্বর্ণ কি বের করছে। দেখুন, আমরা কেন এটা বুঝি না? আমাদের সেন্সটা আসলে কোথায় গেছে? অথচ আমার বিশ্বনবী তিনি বলেছেন, খবরদার গুজব, এটা প্রমাণ না হওয়া পর্যন্ত বিশ্বাস করো না। একজন মানুষকে যখন বিশ্বাস করবে তখন 3টা বিষয় মাথায় রেখো। 3টা বিষয়, তোমার যদি 3টা বিষয় তোমার মধ্যে প্রমাণ না হয়, কখনো ওই মানুষের কথায় কান দিও না, বিশ্বাস করো না। ডোন্ট বিলিভ হিম। But 3 matters you have to prove and then you should believe him. 3টা বিষয় আগে প্রুফ করো, দেন তুমি তাকে বিশ্বাস করো। 1 নম্বর হলো তার সাথে লেনদেন করো। যখন দেখবা সে লেনদেনে পাকা, 10 দিনের কথা বলে অনেকে আছে 1000 দিনেও দেয় না, এরকম আছে না নাই? 10 দিন, যে ভাইজান 10টা দিনের জন্য টাকা নিচ্ছি, 10 দিন যেতে না যেতে আপনি সন্ধ্যার আগে কি টাকা পেয়ে যাবেন। অথচ 1000 দিন পরে যখন টাকা চায়, তার যে ফাফর শুনলে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। আরে ভাই, টাকার জন্য এত পাগল হয়েছেন কেন? টাকা কি মাইরা খামো নাকি? টাকা পেয়ে যাবেন। এরকম অনেকে আছে। এই জন্য টাকা দিয়ে তুমি লেনদেন করো, দেন ইউ শুড বিলিভ হিম। তারপর তুমি তাকে বিশ্বাস করো। এই যে 3টা বিষয়, একটা হচ্ছে তার সাথে লেনদেন করা, সেকেন্ড হচ্ছে তুমি তার সাথে সফর করো, থার্ড হচ্ছে তুমি তার সাথে তার বাড়িতে, মানে এটা আপনি নয়, পুরুষ নয়, মহিলা গিয়ে তার হাজবেন্ড, মানে তার ওয়াইফের কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমি টোটাল বিষয়টা থেকে বোঝাতে চাইলাম, এটা ঠাকুরগাঁয়ের রানী শৈলং উপজেলার যে স্বর্ণ খোঁড়ার কথা নয়। এখান থেকে একটা বিষয় মাথায় রাখতে হবে, গুজবে কান দেওয়া যাবে না। আজকে গোটা বিশ্বে গুজবে এমনভাবে ধরেছে, এই গুজব করতে করতে বিশ্বের হাজার হাজার কোটি মার্কিন ডলার নষ্ট হচ্ছে। এখানে শেষ নয়, গুজব করতে করতে মানুষ মানুষকে মেরে ফেলছে। একজন একটা বিষয় উত্থাপন করেছে, ওটার উপর এত জোরে তারা এত স্পিডে কি দৌড়ানো শুরু করলো, আসলে এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। তো আমি মেসেজটা দেখলে আমার মনে মনে হাসলাম, কত বোকার বোকা। সারা রাত, তাও আবার কি দেখেছি জানেন? মোমবাতি, ওখানে খুব একটা কি বিদ্যুৎ নেই, মোমবাতি জ্বালিয়ে, কেউ মোবাইলের টর্চকে জ্বালিয়ে সারা রাত, এবং টানা 3 দিনে কি ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনও বাধা দিয়ে রাখতে পারছে না। আমার কথা হচ্ছে, আজ থেকে আপনারা এখানে কি যারা আছেন, অথবা যারা দোজ অফ পিপল আর ওয়াচিং মি, যারা আমাকে শুনছেন বা দেখছেন, আপনাদেরকে বলবো, কখনোই কোনো বিষয় প্রমাণ ছাড়া কি দৌড়াবেন না। প্রমাণ ছাড়া কোনো বিষয় হাত দিবেন না। কোনো গুজবে কান না দিয়ে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে একটা স্বর্ণের খনি 2 দিন পর্যন্ত কেউ পেল না, আপনি কোন নেশায় পাশের জেলা থেকে 500-1000 টাকা খরচ করে পরিবারের 5 সদস্য সাথে নিয়ে চল, যদি একটা বার পেয়েই যায় তাহলে তো লাইফ সেটেল। সো এটা করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে গুজবে কান না দিয়ে বাস্তবতার দিকে আসার, ফিরে আসার এবং বুঝার তৌফিক দান করুক। আমিন।